দীর্ঘদিন একাকী জীবন কাটানোর পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের ভালোবাসা ও শুভকামনায় ভেসে গিয়েছিল নবদম্পতি। অনেকেই ভেবেছিলেন জীবনের নতুন অধ্যায়ে সুখের ঠিকানাই বুঝি খুঁজে পেয়েছেন তাহসান। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সুখের গল্পে ভাঙনের সুর। সম্প্রতি মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। শুরুতে এসব খবর নিয়ে মুখ খুলতে অনীহা থাকলেও এবার প্রথমবারের মতো নিজে বিষয়টি নিশ্চিত করলেন তাহসান খান। এক সংবাদ মাধ্যমকে তাহসান স্পষ্ট করে জানান, সত্য বলতে আমাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা সত্য। এ নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, তবে এখন নয়। সম্প্রতি তাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে একসঙ্গে না দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। এ প্রসঙ্গে তাহসান জানান, অ্যানিভার্সারি উদযাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে সেগুলো সত্য নয়। কবে এবং কেন এই বিচ্ছেদের সিদ্ধান্ত, এমন প্রশ্নে তাহসান বলেন, বিষয়টি অনেক বড় এবং ইস্যুগুলো চূড়ান্ত হলে তিনি সব ব্যাখ্যা দেবেন। তাহসান বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সময় থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গান থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন বলে জানান। নিজের শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেন তাহসান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই এবং মানসিক অবস্থাও খুব একটা স্থিতিশীল নয়। তবে এসবের কারণ আপাতত প্রকাশ্যে আনতে চান না। বর্তমানে সময় কাটছে কিভাবে এ প্রশ্নে তাহসান বলেন, আমি একা একা ভ্রমণ করছি, ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই আমার সবচেয়ে বড় সঙ্গী। সবশেষে ভক্তদের উদ্দেশ্যে দোয়া চেয়ে তিনি বলেন, দোয়া করবেন যেন আমি কঠিন সময়টা দ্রুত পার করতে পারি। তাহসানের ব্যক্তিজীবনের এই নতুন অধ্যায় ঘিরে এখন ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এই কঠিন সময় পেরিয়ে তিনি আবার কবে ফিরবেন স্বাভাবিক জীবন ও সুরের জগতে।